আরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের দাম থাকে না, মানুষের মূল্যায়ন থাকে না। এই জন্য যাদের বাবা মা দুনিয়ার জমিনে জীবিত আছে গো, দুনিয়ার জমিনে যাদের বাবা মা আছে, আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেন, ও আমার উম্মত, তোমরা যদি মায়ের পায়েতে চুমা দাও, ওই চুমা মায়ের পায়েতে যায় লাগে না, ওটা আল্লাহ জান্নাতের চৌকাঠে যায় লাগে। বলুন আল্লাহু আকবার। আমার বোনের মায়েরা, এই যে কালিমাটা আমরা পড়লাম, এই কালিমার মাহাত্ম্য আমরা জানি না, এই কালিমার ক্ষমতা কত আমরা জানি না, এই কালিমার জিকিরটা আমরা নিয়মিত করি না। এই কালিমার জিকিরটা যদি কেউ নিয়মিত করে, এই তালকিনটা যদি কেউ নিয়মিত করে, আমার আল্লাহ তার মরা কলবটা জিন্দা বানায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করি না, অবহেলা করি। আমার প্রাণের ভাইরা, আমরা রেডিমেড মার্কা মুসলমান হইছি, এই জন্য আমরা কালিমার মাহাত্ম্যটা আমরা বুঝি না। একটু তাকায় দেখেন, গভীরভাবে খেয়াল করে, প্রায় সময় মোবাইলের মধ্যে দেখি, প্রায় সময় ফেসবুক, ইন্টারনেট, টিভিতে আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানেরা এই কালিমার পতাকাকে সমুন্নত রাখার জন্য বুকের তাজা রক্তগুলি ঢেলে দিতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা মাসুম, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো গুনাহ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি অপরাধ, ওদের কপাল থেকে দেহ থেকে রক্ত ঝরতেছে। এমন একটা অবস্থা, ওই বোমার আঘাতে, স্প্লিন্টার আঘাতে মানুষগুলি উড়ে উড়ে যাইতেছে। ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি প্রশ্ন করে, আমার নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত তোমাদের তো ওই বাংলার মুসলমান, এই পাগলা বাজারের ইমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের তো এক ফোঁটা রক্ত কালিমার জন্য জড়ানো লাগে না, এক ফোঁটা রক্ত তোমরা কালিমার জন্য দাও নাই, কেন তোমরা নামাজটা ঠিক মতো পড়ো নাই? যে নামাজের জন্য আমি রাসূল সাহেবের ময়দানে মার খাইছি, যে নামাজের জন্য আমি রাসূল উহুদের ময়দানে দান শহীদ করছি। আল্লাহু আকবার। যে কালিমার জন্য আমার সাহাবীরা বুকের তাজা রক্তগুলি ঢেলে দিয়েছে, যে কালিমার আঘাত যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, ওরা সন্তানের চিন্তা করলো না, ওরা পরিবারের চিন্তা করলো না, যে আল্লাহ নবী সাহাবীরা জীবনের মায়া পর্যন্ত করলো না। বাংলার মুসলমানদেরকে যদি প্রশ্ন করে, তোমরা তো বোমার আঘাত খাও নাই, তোমরা তো অস্ত্র ধরা লাগে নাই, কেন তোমরা নামাজটা ঠিক মতো পড়ো নাই, কেন রোজাটা রাখো নাই, কেন এই কালিমার তালকিনটা বসে বসে যদি করতা, এই জিকিরটা যদি করতা, তবুও তো রবের সান্তনা হইতো যে আমার বান্দা আমার জিকির করে, ওই জিকিরটা পর্যন্ত তোমরা করো নাই। কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, কি জবাব হবে, কি জবাব দিবে? বিছানায় পিঠ লাগায় একটাবার চিন্তা করে, একটাবার চিন্তা যদি করে, আমার মনে হয় একটা মানুষ বেনামাজি থাকার কথা না। জোরে কোন ঠিক না বেঠে? আমার মনের ভাইরা, যে কালিমা আমরা পাইছি, বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই
সিলেটের জমিনে গৌর গোবিন্দের বিরুদ্ধে উনি অস্ত্র ধরেছিল। বিশেষ করে ভারতবর্ষে তখন সুলতান মাহমুদ গজনবী উনি 17 বার ভারত আক্রমণ করেছিল। 17 বার ভারত আক্রমণ করার পরে শেষের বার যখন বিজয় হইল, বিজয় হওয়ার পরে কালিমার পতাকা উড্ডীন করিল। ওই ভারতবর্ষে দ্বীনের কালিমার পতাকা উড্ডীন করলেন, কত কষ্ট করলেন। আজকে আমরা বাংলার রেডিমেড মুসলমান হওয়ার কারণে আমরা কষ্ট বুঝি না। আমাদের জন্য বর্তমানে বড় মুসিবত আর মুসিবত, কারণ হলো আসমান থেকে গজব আল্লাহ পাঠাইতেছে, জমিন থেকেও গজব উঠবে। আমরা মুসলমান যদি এখনো সতর্ক না হই, সাবধান না হই, বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। যারা ঠিক না বেঠে আবার মানের বাইরা, এই কালিমার ক্ষমতা কত, এই কালিমার পাওয়ারটা কত। আমি 18 জুলাইতে যখন ভারতের আসাম থেকে যখন আগরতলা আসার জন্য ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে উঠলাম, এই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলতে 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 আসামের একটা জায়গা আছে নিউ হাফলং এলাকা। পুরো এলাকাটাই পাহাড় পর্বতে ঘেরা, পাহাড়ে দিয়ে ঘেরা। রেল লাইনের ভিতরে রেলগাড়িগুলো পাহাড়ের উপর ঘুরতে ঘুরতে উপরে উঠে, আবার নিচে নামে, আবার উঠে, আবার নামে। এমন সময় অন্ধকার হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল। কারণ পাহাড়ি এলাকায় অন্ধকার নামে খুব তাড়াতাড়ি, যেহেতু আলো থাকে না বেশিরভাগ সময়, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে যায়। ওই নিউ হাফলং স্টেশন থেকে সামনে আগায় গেলাম, একটা জায়গায় ট্রেন থামলো। হঠাৎ করে দেখলাম আল্লাহু আকবার, আজানের ধ্বনি ভেসে আসে, আজানের ধ্বনি ভেসে আসে। আমি জিজ্ঞাসা করলাম আজানের ধ্বনি কোথা থেকে আসে? এই পাহাড়ের ভিতরে মানুষ তো থাকার কথা না, এই পাহাড় জঙ্গলের ভিতরে মানুষের বসবাস তো তেমন নাই, কেমনে গো ওই আজানের ধ্বনি ভেসে আসে? আমাকে ডাক দেয়া বলল, ভাইজান, ওই পাহাড়ের চূড়ায় একজন পাগল আজ থেকে প্রায় 100 বছর আগে আজমির শরীফ থেকে এসেছিল। এই পাগল পাহাড়ের উপরে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির আরম্ভ করে। যখন জিকির আরম্ভ করে রাতের শেষ ভাগে, এই পাগল পাহাড়ের উপরে বসে বসে কালিমার জিকির করে। আল্লাহু আকবার বলেন না? এই কালিমার জিকির আরম্ভ করে, আর পাহাড়গুলি ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মানুষ যখন বুঝতে পারলো পাগল যখন জিকির আরম্ভ করে দেয়, পাহাড় কাঁপা আরম্ভ করে দেয়। একে একে দলে দলে আসতে লাগলো, আর আসতে লাগলো। ডেকে বলে, ও পাগল তুমি কি পড়ো? বলে, আমি কালিমার জিকির করি, কালিমার তালকিন করি, কালিমার জিকির করি। কালিমার জিকির কেন করো? এটা আমার রবের সাথে আমার প্রেমের কানেকশন, এটা আমার মাওলা পাকের সাথে আমার প্রেমের কানেকশন। আল্লাহু আকবার বলেন না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে দেখার পরে এই কালিমার ক্ষমতা দেখে, পাওয়ার দেখে দলে 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 ভারতের আসামের ওই হাফলং এলাকার লামডিং সেকশনের ওই মুসলমানেরা মুসলমান হওয়া আরম্ভ করলো। একে 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 ভারতের এই হুজাই ডিস্ট্রিক্টের 90% মুসলমান ওই পাগলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী যে শুধু আমাদের নবী নয়, নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। শুধু মানুষের জাতির জন্য আমার নবী নবী হয়ে দুনিয়ার জমিনে আসছেন এমনটা নয়। পশু পাখি গাছপালা তরলতে যারা আছে তাদের জন্য আমার মায়ের নবী হুসান। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা সহিহ আবু দাউদের মধ্যে আসছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
উনি মসজিদে নববী থেকে হেঁটে 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 যাচ্ছেন, বাগানের ভিতর দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা উট নবীজির কদম মোবারকে এসে, নবীজির কদমের কাছে এসে নবীজির কদম মোবারকে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই উট মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নালিশ আপনার কাছে আছে। বলুন না সুবহানাল্লাহ। বনের পশু পাখি যারা আছে তারাও আমার মায়ার নবীকে মহব্বত করত, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে নালিশ করত। বলুন না সুবহানাল্লাহ। আমার মনের মায়েরা, ও দুই বোনের চোখের পানি আমার মায়ের নবীর কাছে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনার কাছে একটা নালিশ আমার। বলো কি তোমার নালিশ, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানের মধ্যে সারাটা দিন থাকি, আমি ঘাস খাই, আমি মালিকের বাড়ির কাজ করে দেই, আমি মালিকের বহু মালামাল ছোট্ট থেকে আমি আমার মালিকের সঙ্গে সঙ্গে থেকেছি, মালিককে কত পিঠে উঠায়া আমি দেশ বিদেশ সফর করেছি, কত মালের বস্তা আমি মালিকের মালামাল আমি উটের পিঠে চড়াইয়া বহন করে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে বয়স হয়ে গেছে, বয়সের ভারে আজকে কাজও করতে পারি না, আজকে বয়সের ভারে আমি কাজ করার জন্য সুযোগ পাই না, আমি বয়সের ভারে আজকে নুয়ে গিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। যখন মানুষের বয়স হয়ে যায়, যখন মানুষের শেষ সময় এসে যায়, একটা মানুষ শিশু অবস্থায়, যখন একটা মানুষ শিশু অবস্থায় থাকে, তাকে সবাই লালন পালন করে, ঠিক না ব্যাঠিক? জবান খুলে বলেন ঠিক না ব্যাঠিক? একটা মানুষের যখন যুবক হয়, তার গায়ের শক্তি থাকে, তার গায়ের স্পিড থাকে আলাদা, রক্ত থাকে গরম, জোরে কোন ঠিক না ব্যাঠিক? আওয়াজ তুলে ঠিক না ব্যাঠিক? আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, এখন আমার যুবক বয়স। আজকে সকালবেলা 6টার সময় আমি পঞ্চগড় থেকে আর 19 কিলোমিটার ভিতরে, জায়গাটার নাম হলো আম কাঁঠাল বাজার। গতকাল রাত্রে সেই পঞ্চগড়ের আম কাঁঠাল বাজার, সেই পঞ্চগড় সদর থেকে 19 থেকে 20 কিলোমিটার দূরে, সেখান থেকে আমি সকাল 6টা বাজে যখন গাড়িতে উঠলাম, আমি গাড়িতে উঠে এই জায়গায় মাহফিলে আসছি, তখন সম্ভবত 8:30 বাজে। এত লম্বা সফর আমি দেখলাম, প্রায় 500 কিলোমিটার দূর থেকে আপনাদের মাঝে আসছি। যুবক বয়স, কিছুই মনে হইতেছে না, আবার এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। কিন্তু একটা মানুষ যখন বয়স হয়ে যায়, যখন আর কাজ করার ক্ষমতা থাকে না, যখন আর কোনো কিছুই করার ক্ষমতা থাকে না, এই জন্য আমার আল্লাহ বাজারে দিতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর বড় পছন্দনীয়, বড় পছন্দনীয়, ঠিক না ঠিক? এই যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ, যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর বড় মায়া লাগে, যুবক বয়সের ইবাদতটা আমি আল্লাহর কাছে বড় গ্রহণীয়। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বয়স শেষের দিকে হয়ে যায়, মানুষ এমন হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, নামাজ পড়ে কি পড়ে না মনে থাকে না, রোজা রাখে কি রাখে না মনে থাকে না, ইবাদতের হকগুলি ঠিক মতো আদায় হয় না। এমন একটা অবস্থায় মানুষের কিছুদিন আগে, 2-3 দিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, ওই রাজশাহীর আড়ান স্টেশনে একজন বৃদ্ধ মানুষ
সন্তানেরা বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তানেরা বাড়ি থেকে বের করে দেয়, ঠিক মতো খাবার দেয় না, সন্তানেরা খোঁজ খবর ঠিক মতো রাখে না। মনের দুঃখে রাজশাহীর আড়ানি স্টেশনে ট্রেনের নিচে শুয়ে পড়েছে। ভাগ্যক্রমে একজন ভিডিও করতেছিল, হঠাৎ করে তার ভিডিও ক্যামেরায় ফুটেজটা ধরা পড়ছে। দেখা গেল ওই বৃদ্ধ কতটা কষ্ট বুকে নিয়া, কতটা দুঃখ বুকে নিয়া, কতটা যন্ত্রণা ভিতরে নিয়া, আইরে যে সন্তানের জন্য আমি টাকা খরচ করলাম, যে সন্তানের মায়ায় পড়ে জীবনের সব কিছু আমি দিয়ে দিলাম, আজকে আমি তো বাবা হইছি বুঝি। সন্তানের জন্য একদিন যদি দুধ না থাকে, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো চিন্তা করি না। সন্তানের খাবার আগে জোগাড় করার জন্য পাগল হয়েছে। আজকে আমাদের বাবা মা আমাদের জন্য তো এমন ভাবে খরচ করছে, আমি তাই ভাবতেছিলাম আর ভাবতেছিলাম, আগারে মানুষ বৃদ্ধ বয়সে গেলে কত অসহায় হয়, কত অসহায় হয়। আজকে গফরগাঁতে যখন আমি নামলাম, নামার পরে মাগরিবের নামাজের দিকে ওযু করব, ওযু করতেছিলাম, একটা বৃদ্ধ মানুষ দেখলাম পা দুটি অচল, পা দুটি অচল। আমার সঙ্গে বিশেষ করে মুজাদ্দিদিয়া মিডিয়ার আমার শ্রদ্ধাভাজন রনি ভাই, ভাইটা আমার সঙ্গে সঙ্গে সফর করে। রনি ভাই জিজ্ঞাসা করল, চাচা আপনি অসুস্থ মানুষ, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন, আবার দেখলাম আপনি ভিক্ষা করেন, আপনি নামাজের ওযু করতে আসছেন, আপনার কি সন্তান নাই? বৃদ্ধ ডেকে বলে, বাবা আবার 2 ছেলে 3 মেয়ে, ছেলেদেরকে মানুষ করছি, বড় করছি, কিন্তু মানুষ করতে পারি না। মেয়েদেরকে বিয়ে দিছি, তারা খোঁজ নেয় না। 8 মাস আগে আমার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে সন্তানাদি যারা আছে তাদের ঘরের দুয়ার পাল্টাইতে পাল্টাইতে আজকে গফরগাঁ স্টেশনে এসে আমি মানুষের দুয়ারে হাত পাতি। এই কথাগুলি কলিজার ভিতরে লাগতেছিল, কলিজার ভিতরে লাগতেছিল, আর কলিজার ভিতরে লাগতেছিল। আরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের দাম থাকে না, মানুষের মূল্যায়ন থাকে না। এই জন্য যাদের বাবা মা দুনিয়ার জমিনে জীবিত আছে গো, দুনিয়ার জমিনে যাদের বাবা মা আছে, আমার মায়ের নবী রাহমাতুল আলামিন কি বলেন, ও আমার উম্মত, তোমরা যদি মায়ের পায়েতে চুমা দাও, ওই চুমা মায়ের পায়েতে দেয়া লাগে না, ওটা আল্লাহ জান্নাতের চৌকাঠে যায় লাগে। বলুন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আজকে দুনিয়ার অধঃপতন হয়ে গিয়েছে। যদি তাই না হবে কেন আজকে এলাকায় এলাকায় শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে? আবার প্রাণের ভাইয়েরা, সহিহ বুখারীর মধ্যে ছোট্ট একটা অধ্যায়, ছোট্ট একটা ঘটনা, পূর্ব জামানার আল্লাহর ওলি, আল্লাহর ওলি জুরাইজের একটা ঘটনা সহিহ বুখারীর মধ্যে আলোচনায় আসছে, গভীর মনোযোগ লাগান। আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়ায় পাহাড়ের উপরে, লোকজন এত নামাজিওয়ালা দেখে, এত ইবাদত করনেওয়ালা দেখে, এত নামাজি পরহেজগার দেখে, পাহাড়ের উপরে একটা খানকা বানায় দিল, ঘর বানায় দিল, লোকেরা খাবার নিয়ে আসতো। এই জুরাইজ আল্লাহর ওলি সারাদিন নামাজ পড়ে, রাত্রিবেলা নামাজ পড়ে, রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে। এই জুরাইজ মায়ের কোনো খোঁজ রাখে না, মায়ের খোঁজ খবর রাখে না। মা একদিন গেল জুরাইজকে ডাকতে,
ওই দিন জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। একবার চিন্তা করে আমি কি আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইছি, আমি কি মার ডাকে সাড়া দেব কি দেব না, আর চিন্তা করে নামাজ ছাড়বো কি ডাকবো। আমার প্রাণের ভাইরা এই চিন্তাগুলি করতেছিল। একটা পর্যায়ে বলল আল্লাহর দরবারে যেহেতু নামাজে দাঁড়াইছি, মা ডাকে ডাকো, আমি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। মা একদিন এসে ঘুরে গেল, দ্বিতীয় দিন আসলো, বাবা জুরাইজ, ও বাবা আজকে কতটা দিন তুই মাকে দেখতে যাস না, কতটা দিন হয়ে যায় মাকে দেখার জন্য যাস না, তোর কি মায়ের জন্য পরাণ কাঁদে না, তোর কি মাকে দেখতে মনে চায় না? আমি সন্তান জুরাইজকে দেখার জন্য মা পাহাড় বেয়ে কষ্ট করে করে পাহাড়ের উপরে উঠছি, তোকে গতকাল কেউ দেখেছি, আজকে আমি মারছি, একটা বার আমি মায়ের ডাকে তুই সাড়া দিলি না। দ্বিতীয় দিনের মতো জুরাইজের মা চলে গেল। তৃতীয় দিন আবার আসলো, আবার ডেকে বলে জুরাইজ আমি মা আসছি, তোকে একটা নজর দেখার জন্য দেখে চলে যাব। সেই দিন জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। তৃতীয় দিন মার মনে গুসা হয়ে গেল, মা অভিশাপ দিয়ে বসলো, আল্লাহ আমি 3 দিন বৃদ্ধ মানুষ পাহাড়ের উপরে এসে আমার সন্তান জুরাইজকে ডাকি, আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, তুমি তারে জেনাকারে অপবাদ না দেওয়াইয়া মরণ তারে দিও না। দোয়া করতে দেরি হইছে, বলতে দেরি হইছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। মার বদদুয়া জবান থেকে বের হতে দেরি হইছে, মার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। জুরাইজ নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, হঠাৎ করে ওই পাহাড়ের নিচে এক রাখাল বালক, ওই রাখাল বালক সে মেষ চড়ায়, দুম্বা চড়ায়, ওই এলাকার একটা মহিলার সাথে রাখালের সম্পর্ক হয়ে অবৈধ জেনায় লিপ্ত হয়ে গেল। জেনার কারণে গর্ভের সন্তান এসে গেল। রাখাল ডেকে বলে আমি গোলাম, তুমি স্বাধীন মহিলা, তুমি যদি এখন বলো আমি এই সন্তানের পিতা, সমাজ মেনে নেবে না। একটা কাজ করো, ডেকে বলো ওই যে খানকার ভিতরে, ওই ঘরের ভিতরে আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ে, ওর কথা যদি বলো তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। মহিলা সমাজে প্রকাশ করে দিল ওই জুরাইজ যাকে আল্লাহর ওলি বলো, নামাজ পড়ে, রোজা রাখে, ওই সন্তানের পিতা, আমার সন্তানের পিতা। এমন একটা অবস্থা হয়ে গেল, লোকজন জুরাইজের ঘর আক্রমণ করলো, মারপিট আরম্ভ করলো। কারণটা হলো জেনাকারের অপবাদ কপালে জুটে গেছে, মার দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া ফিরে আসে নাই, মার দোয়া ফিরে আসবে না। এই জেনাকারীর অপবাদ দিয়া জুরাইজ যুবকদের হাতে মার খাইলো। এই জন্য প্রাণের বাইরে আমার বৃদ্ধ বয়স যাদের মা বাবা আছে গো, একটা বার চিন্তা করে দেখবেন, মা বাবার কদম মোবারক থেকে যদি দোয়া নেওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব দোয়া ফিরে যেতে পারে, বাবা মার দোয়া ফিরে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার বৃদ্ধ বয়সটা বড় মারাত্মক, বৃদ্ধ বয়সটা বড় মারাত্মক। মানুষ মূল্যায়ন করতে চায় না, ওই বয়সের মানুষদেরকে সম্মান করবেন। আজকে যারা যুবক আছি, কালকে তারা বৃদ্ধ হবে, ঠিক না বেঠে? আমার মনের বাইরে আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আলোচনায় ফিরে আসতেছি। উঠে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন
আমি এই মালিকের মালামাল বই বেরিয়েছি, মালিকের মালামাল বইছি, আমি মালিকের কাজ কর্ম করে দিছি, আজকে বৃদ্ধ হয়ে গেছি গো, আজকে বোঝা টানতে পারি না, মালামাল টানতে পারি না। এই আমার মালিক নিয়ত করেছে ছেলের ওয়ালিমা করার জন্য, যেটাকে আমরা বৌভাত বলি, বৌভাত করার জন্য আমাকে জবে দিবে। ওদিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে মালিক জবে দিবে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো জবাব নাই, আমার কোনো কথা নাই, তবে আমার একটা কথা, আপনি প্রতিদিন যখন এই মসজিদ নববী থেকে আপনি নামাজ আদায় করে যখন আপনি হুজরা মুবারকের দিকে আসেন, আমি ওই বাগান থেকে আমি চেয়ে আপনার নূরানি চেহারা মুবারক দেখি, আপনার নূরানি চেহারা মুবারক দেখি গো ইয়া রাসূলুল্লাহ। আমাকে জবে যদি দেয়, আমি আমার মনে কোনো দুঃখ নাই, একটাই দুঃখ, আমি আপনি নবীকে আর দেখতে পাবো না। কারণ আপনি যেমন মানুষের জন্য নবী, আমরা পশু পাখি গাছপালা তরলতা, আমাদের জন্য তো আপনি নবী রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে বনের যত পশু ভক্তি করে দুই চরণ, বনের যত পশু ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ডাক্তার না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের বাইরা মেঘমালা আমার মায়ার বিবিজির জন্য ছায়া হয়ে যাইতো। চাচা আবু তালেবের সঙ্গে করে ওই সিরিয়া জমিনে ব্যবসা করার জন্য আমার মায়ার নবীজি, ছোট্ট বাচ্চারা দেখবেন যখন বাবা বাজার দিকে যায়, যখন বাজার দিকে যায়, মুরব্বীরা যায়, ঘরের বাহিরে যখন যায়, তখন মনে কি বাচ্চারা ছোটদেরকে, ছোটরা যারা আছে, বাচ্চারা যারা আছে, তারা পিছে পিছে যাওয়ার জন্য কান্না করে, ঠিক না ঠিক? যারা পিছে পিছে যাওয়ার জন্য কান্না করে, বাবা তোমার সাথে যাব, দাদা তোমার সাথে যাব, নানা ভাই আমার সাথে নিয়ে যাও, বলে কি বলে না? জবান খুলে বলে কি বলে না? আমার বোনের ভাইরা চাচা আবু তালেব ব্যবসা করার জন্য যাবে গো, আমার মায়ার নবীজি সঙ্গে যাবে। আমার মায়ার নবীজি পিছু ছাড়ে না, একটা পর্যায়ে নিলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। দেখলেন কাফেলার দল, দেখলো কাফেলার দল দেখে রে আমার মায়ার নবী উটের পিছনে চড়ে চড়ে যায়। প্রচন্ড সূর্যের তাপে খরা, প্রচন্ড সূর্যের তাপ মরুভূমির ভিতরে আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে মেঘমালা ছায়া দিতে দিতে যায়। বলুন সুবহানাল্লাহ। এর বনের যত পশু ভক্তি করে দুই চরণ, বনের যত ওরে ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় নবীজি, কোন শাসনে পাইব তোমায় আমি, কোন শাসনে পাইব তোমায় নবীজি, কোন শাসনে পাইব তোমায়।
চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবীরে যারা পাইছে, আমার মায়ের নবীকে যারা একটাবার দেখছে, ঘুমের ঘরে একটাবার যারা দেখছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে যার স্বপ্নে দেখাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বদলতে, আমার মায়ের নবীজির দয়ার বদলতে যে একটাবার মায়ের নবীজিকে স্বপ্নে দেখছে, আমার মায়ের নবীজি বলেন মান রাআনি ফিল মানামি রাআল হক, যে আমাকে দেখলো সে আমাকে সত্য সত্যই দেখলো, আর যে আমাকে দেখলো ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতটাকে শাফাআত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। দুই হাত তুলে দেখাই দেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা এই পাগলা বাজারের অথব, আমরা আপনার আশিক, আমরা একটাবার ঘুমের ঘরেও আমাদেরকে দেখা দিয়া ধন্য করবেন গো ইয়া রাসূলুল্লাহ, ধন্য করবেন গো ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে কবরের মধ্যে নামায় দেওয়া হবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বলে, রাসূলের বিল্লাতের উপরে কবরের মধ্যে আমাদেরকে নামায়া দেবে। আমার রাসূল যদি আমাদের জন্য সেই দিন সুপারিশ না করে, আমার রাসূল যদি সেই দিন উম্মত বলে যদি স্বীকার না করে, কি উপায় হবে, কি উপায় হবে, কি উপায় হবে? একে তো অন্ধকার কবর, একে তো অন্ধকার কবর, মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টের, কতটা কষ্টের। আমার মায়ের নবী যেটাকে বলে উম্মত রে, ও উম্মত, উহুদ পাহাড়টাকে বুকের উপরে দিয়ে দেওয়া হলে যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টগুলোর একটা ভাগ হবে। না জানি কত কষ্ট হবে রে, না জানি কত কষ্ট হবে। আজকে দুনিয়ার চিন্তায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল কিসানি নিয়ে আমরা বড় পেরেশান হয়ে গেছি দুনিয়ার মানুষ। ও পাগলা বাজারের দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করতে করতে একটা দিন হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি আবিহি সাহিবাতি ওয়া বানি, যেই দিন সন্তান চিনবে না, যেই দিন সন্তান দেখবে না, যেই দিন সন্তান পরিচয় দেবে না, সেই দিন আপনার আমার কি উপায় হবে, কি উপায় হবে? দুনিয়া কত নিষ্ঠুর। 2-3 দিন আগে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আমার সঙ্গে আসতেছিলেন, আমরা কথা বলতেছিলাম। বলল ভাইজান এমন লাশ নিয়ে বাড়ি গেছি, শুধুমাত্র আমি ড্রাইভার আর লাশের গাড়ি আমার সঙ্গে, সন্তানেরা ভয়ে, মেয়েরা ভয়ে, সন্তানেরা ভয়ে পর্যন্ত লাশের গাড়িতে উঠে নাই, আলাদা মাইক্রো ভাড়া নিয়ে বাড়ির দিকে গেছে। এই দুনিয়ার মানুষ কার জন্য টাকা করলা, কার জন্য পয়সা করলা গো? যে সন্তান কবরের পাশে দাঁড়ায়া তোমার জন্য একটাবার দোয়া পর্যন্ত করবে না। এই পৃথিবী এমনি রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী এমনি রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। আমার প্রাণের ভাইয়েরা গভীর ভাবে খেয়াল করেন, কিছুদিন আগে আমার একজন আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাত্রি 11টায় জানাজা হয়ে গেল। রাতের বেলা কবরস্থানে কবরস্থ করা হবে। বাজারের ভিতরে এরকম সাদা লাইট দেওয়া, বড় লাইট,
লাইটের আলোয় কবরটা ঝকঝক করে পরিষ্কার দেখা যায়। কবরের মধ্যে নামায় দিও। আমি ঠিক এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর ভাবতেছিলাম, আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামাল বুড়ি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় যদি রাতের বেলা হই, আগামীকাল জোহরের পরে আর আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার মনের মায়েরা কবরের মধ্যে নামায় দেওয়ার পরে একে 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 বাঁশের চাটাইগুলি দেয় আর অন্ধকার বেড়ে যায়। একটা করে বাঁশের চাটাই দেয় আর অন্ধকার বেড়ে যায়। একটা করে বাঁশের চাটাই দেয় আর অন্ধকার বেড়ে যায়। বাঁশের চাটাইয়ের পরে উপরে যখন দাড়িটা দিয়ে দিল, কবরের দিকে তাকাইলে বুঝবেন এরপরে আজকে বলি দিয়ে গেলাম সবাই অন্তরের চক্ষু দিয়া, এরপরে যখন কাউকে কবরস্থ করবেন অন্তরের চক্ষু দিয়ে দেখবেন কবরটা কত অন্ধকার অন্ধকার অন্ধকার। ওই অন্ধকার কবরে আমরা কত কাল থাকবো। এই জন্য প্রাণের বাইরে আমার যারা আলেম উলামা আমরা আছি, আমরা বারবার সতর্ক করে দিয়ে যাই, আপনারা কোনোদিন নামাজকে হেলা করবেন না, কোনোদিন রোজাকে হেলা করবেন না, কোনোদিন ছোট ছোট আমল। আজকে দুনিয়ার জমিনে আমরা ব্যস্ত হয়ে গেছি, ছোট্ট ছোট্ট আমল থেকে দূরে সরে গেছি। আয়াতুল কুরসি এমন একটা আমল, এই গুরুত্বপূর্ণ আমল। আমার মনে হয় অধিকাংশ মানুষ যারা আছে তারা এই আমল এই আয়াতুল কুরসিটা প্রায় যদি মুসলমানদের মধ্যে ধরি অন্তত 40% মুসলমান আয়াতুল কুরসিটা পড়ে। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা যদি পড়া হয়, আমার মায়ার নবী ঘোষণা করেন ওই উম্মতের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। উম্মত যেদিক দিয়ে দুঃখের ইচ্ছা হয় দুনিয়ার দিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সেই দিক দিয়ে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে সূরা ইখলাসটা কত গুরুত্বপূর্ণ সূরা আমার প্রাণের ভাইরা। 3 বার পড়ার সঙ্গে সঙ্গে কোরআন খতম সম পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দেওয়া হয়। আপনার বাইরে এই জন্যই আমার আগের বক্তা আমার ভাই সাইফুল ইসলাম সাহেব বায়াতের উপরে গুরুত্ব দিয়ে গেলেন। বারবার বায়াতের কথা বললেন, পীর ও মুর্শিদের কথা বললেন, তরিকতের মধ্যে যাওয়ার কথা বললেন। এই যে আমার পীর ও মুর্শিদ যিনি ছিলেন তিনি